আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আদিবার ফুচকা অনেক পছন্দ। আসলে ছোট বাচ্চারা, বড় মানুষ সবারই কেন ফুচকা এত পছন্দের বলেন তো? আমি কিন্তু বাহিরের খাবার খেতে চাচ্ছিলাম না, একদমই না। কিন্তু ওর ফুচকা, সেজন্য ওর বাবা বলতেছিল যে দুই প্লেট নিয়ে। আমি বলছি না, আমি খাবো না, ওই খাই। আমি এদিকে ওদিকে তাকিয়েছিলাম, তারপর আমি সব লোভ সামলাইতে না পেরে ওর থেকে ফুচকা নিয়ে পরে খেয়ে ফেলি দুইটা। তারপরে আজ এই ফুচকার টকটা অনেক ভালো ছিল। সব টক ভালো লাগে না, কিন্তু এই টকটা ভালো ছিল। তারপরে আদিবার কিন্তু বায়না ছিল যে সে বিরিয়ানি খাবে, তারপরে মিষ্টি খাবে, দই খাবে, খেয়ে বাসায় যাবে। এইগুলো খাবে না, ফুচকা চটপটি এগুলো বাহিরের খাবার সে খাবে না। তার বাবা তাকে বলছে যে আচ্ছা, তুমি যদি বিরিয়ানি খাও তাহলে ফুচকা কিনে দিব না, কারণ ও ছোট মানুষ, ওর বাবা চায় না যে এগুলো জিনিস খেয়ে ওর পেটটা ভরে থাকে। তো সেই জন্য বাহিরের খাবার ও খেতে দিতে চায় না। কিন্তু না, মেয়ে বায়না করতেছিল যে ফুচকা খাবো, তখন ও বলছে যে ভয় দেখাইছে যে তাহলে কিন্তু তোমাকে আমি বিরিয়ানি দিব না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বিরিয়ানি খাবো না, তাও ফুচকা খাবো। তো ফুচকা খাওয়া শেষে এখন বলতেছে কিছুক্ষণ পর যে বাবা, ক্ষুধা তো যায় নাই, ফুচকা তো আর এক প্যাকেট আর এক প্লেট খাইতাম, তো খাই নাই, সেজন্য বিরিয়ানি কিনে দিও। বলতেছে না, বিরিয়ানি তো দিব না। বলছে না, আমি বিরিয়ানি খাবোই। তো তখন আবার জেদ ধরছে, বলছে আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি দিব নি, আগে কিছুক্ষণ নদীর পাড়ে বসে পপকর্ন কিনে ওর বাবা আমি খাইতেছিলাম। প্রথমে কিন্তু ওকে পপকর্ন কিনে দিতে চাইছিলাম, ও খাই নাই, বলছে না পপকর্ন খাবো না, আমি ফুচকা খাবো। পরে ফুচকা খাইছে, এখন আমরা দুজন পপকর্ন খাচ্ছিলাম, সেটা দেখে বলতেছে আমার পপকর্ন দাও, আমাকে দাও। তারপর আমাদের থেকেও পপকর্নের প্যাকেটটা নিয়ে খাচ্ছে। তারপর আবার আমরা কিনে আমরা খাচ্ছি। তারপরে এই যে বিরিয়ানি খাবে, পরে বিরিয়ানি নিয়ে এসে ওকে সব খাবার আমি নিজে হাত দিয়ে উঠায় খাওয়াই দিই, কিন্তু এখন বলতেছে ও খাবে, সেজন্য আমি মাখাইয়ে দিলাম সুন্দর করে। ও একাই খাবে, বেশ ফুল প্লেট খাইতে পারবে না। ও একটু খাবে, ডিমের কুসুমও গিলতে পারে না। ও কোনো মাংস চাবিয়ে গিলতে পারে না, চিবিয়ে গিলতে পারে না, ওর গলাতে লেগে যায়। ওর গলা সেন্সিটিভ। ও সব কিছু খেতে পারে না, কুসুমও খাবে না। এগুলো সব আমার জন্য রেখে দিবে। আমি এদিকে আমাকে বলতেছিলাম তুমি বিরিয়ানি খাম, বলছি না, আমি তন্দুর রুটি খাবো। তৃপ্তিতে গিয়েছিলাম, আর সিরাজগঞ্জে যারা আছেন সবাই তৃপ্তি চেনেন, তৃপ্তি হোটেলের খাবার অনেক ভালো লাগে। তো তারপরে আমি বলছিলাম আমি মিষ্টি দিয়ে তন্দুর রুটি খাবো, তার জন্য আবার আমি মিষ্টি দিয়ে তন্দুর রুটি খাচ্ছিলাম, সবজি দিয়ে খাচ্ছিলাম। খাওয়া শেষে আবার আদিবা রেখে দিছিল অনেক খাবার, সেগুলো খেয়ে নিলাম। মেয়ের খাবার এটা তো আর আমি মাখিয়ে দিছি, সমস্যা নাই, খেয়ে নিছি। তো তারপরে আমাদের রাসেল পার্ক ভ্রমণ করা প্রায় এখানেই শেষ। এই খাবার দাবার খেয়ে তারপরে বাসার জন্য একটু টক দই নিতে হবে, টক দই নিয়ে বাসায় চলে আসবো। আসলে আমাদের ওইখানে টক দইটা পাওয়া যায় না শহর ছাড়া, সেজন্য টক দই নিতে হবে। আদিবা মাঝে মাঝে বায়না করে যে রোস্ট বানাইতে হবে, আবার টক দই শরীরের জন্য অনেক উপকার। আমি খাই, আদিবার বাবা খায়, আদিবা খাইতে চায় না। টক দই দিয়ে অনেক সময় চিড়া ভিজিয়ে খায়, কলা দিয়ে, এগুলো এভাবে খাই আমরা। দেখেন আমার মেয়েটা কীভাবে খাচ্ছে, ও অনেক বিরিয়ানি পছন্দ, তার রোস্ট আর বিরিয়ানিটা খুব পছন্দ করে। সে গরুর মাংস খাইতে পারে না ঠিকভাবে, মুরগিটা একটু চিবিয়ে খাইতে পারে গলা দিয়ে, মানে ও মনে করে যে না আমার এটাতে ভয় নাই, সেজন্য ও খাইতে পারে। তারপরে কোক তো সে তার আছে না, এটা আমরা কোকা কোলা নেইনি, এটা যেন কোন একটা কোম্পানির, এটা কোকা কোলা না, কি ম্যাক্সকো না কি যেন একটা। যাই হোক, কোকা কোলা থেকে সবাই বিরত থাকবেন, আমরাও খাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।